नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক বিশেষ বিষয়বস্তু নিয়ে, যা হলো একটি পরীর সাধনা। পরীর দুনিয়া অনেক রঙিন এবং অনেক মিষ্টি দুনিয়া। এই দুনিয়াতে যেসব পরীরা থাকে তারা নিজের ইচ্ছায় বিভিন্ন জায়গায় নির্বিবাদ ঘুরে বেড়ায়, কিন্তু কিছু কিছু সময় তারা মানুষের সংস্পর্শে এসে মানুষের বিভিন্ন হিত কার্যকে সম্পাদন করে এবং এই হিত কার্যই মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা এবং সন্তাপ থেকে মানুষকে বেরিয়ে আসতে সাহায্য করে। এই সব পরীরা, পরীদের একটু সাধনা করলেই তারা কিন্তু কাছাকাছি আসতে পারে, কারণ পরীলোক আমাদের ভূপৃষ্ঠ থেকে বেশি দূরে নয় এবং পরীরা যত্রতত্র অরণ্যে ঘুরে বেড়ায় বা যেখানে প্রকৃতির নির্মল দৃশ্য দেখতে পাওয়া যায় সেখানে। এরা ফুলের বাগিচা, মিষ্টি জিনিস ইত্যাদি এরা বেশি পছন্দ করে এবং বিভিন্ন খান্ডার এরিয়াতে, যেখানে মনুষ্য নেই, সেই সব জায়গাতে এরা বসবাস করে, যেখানে তাদেরই রাত চলে একমাত্র। তাহলে এখানে কোশ্চেন হলো যে আমরা সেই সব পরীদের সাধনা করব কী করে বা তাদের সংস্পর্শে আসবো কী করে। দর্শকগণ, এই দুনিয়াতে কোনো জিনিস যখন উৎপত্তি হয় তার কিন্তু অনেক রকম নিয়ম আছে এবং যেগুলোকে তাদের মেনে চলতে হয়। এই মানাটাই হলো একটা পরীর বিচরণ ভূমি, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে পরী তার বিভিন্ন রকমের সাহায্যের হাত তার সাধকের দিকে বাড়িয়ে দিতে থাকে এবং যার ফলে তার জীবনে বিভিন্ন ধরনের উন্নতি হয়। দর্শকগণ, আজ আমি যে পরীর কথা বলছি, এই পরীটি সাধনার জন্য আপনাকে কোনো কিছু করার দরকার নেই, অর্থাৎ আপনাকে কোনো জপ, মালা, যন্ত্র ইত্যাদি কোনো কিছুর দরকার নেই। স্রেফ আপনাকে যেভাবে বলা হবে আপনি সেইভাবে প্রয়োগটি করবেন। এই প্রয়োগ করলে সেই নির্দিষ্ট পরী এসে, অর্থাৎ ধনপ্রদাত্রী যে পরী, সে এসে কিন্তু আপনার সমস্ত দুঃখ দুর্দশাকে মেটাবেই। আপনার এই পরীকে দিয়ে আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারেন, অর্থাৎ যেমন কোনো মানুষের কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে সেটা ঠিক করতে পারেন, আপনার বাড়ির উন্নতির জন্য কিছু করতে পারেন, আপনার ইচ্ছার জন্য কিছু করতে পারেন। তো দর্শকগণ, বিভিন্ন রকমভাবে বিভিন্ন কাঠে আমরা বিভিন্নভাবে অনেক সময় এইসব পরীদের সাহায্য নিয়ে থাকি। পরীরা মানুষের চাহিদাকে ভালোভাবে বুঝতে পারে এবং তাদের কি দরকার সেটা কিন্তু তারা তৎক্ষণাৎ দিতে পারে। তাদের মধ্যে এই ধরনের এক অলৌকিক শক্তি আছে এবং আমরা যে ধনবর্ষার কথা বলি সেটিও কিন্তু এই পরী দ্বারাই সম্ভব হয়, কারণ এরা অলৌকিক জগতের জিনিস এবং অলৌকিক ক্ষমতা তাদের মধ্যে আছে এবং সেই অলৌকিক ক্ষমতাকে লাগিয়েই তারা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। তো দর্শকগণ, আজ আমি যেভাবে বলবো আপনারা এইরকম গুপ্তভাবে থেকে যদি আপনারা সাধনাটি করতে পারেন, অতি অবশ্যই এই পরী আপনার কাছে আসবে এবং আপনার সমস্ত রকমের যে অসুবিধা বা সমস্যার সৃষ্টি হয়েছে সেটাকে তার নিদান করবেই। তো দর্শকগণ, আজ যেভাবে আমি প্রয়োগটি বলবো আপনারা যদি ঠিক সেইভাবে আপনারা করে নিতে পারেন তো অতি অবশ্যই এই পরীর সম্মুখীন আপনারা হবেন এবং পরীকে আপনার মনোবাঞ্ছিত কার্যে তাকে লাগাতে পারবেন। দর্শকগণ, এই সাধনা জগৎটা হলো গুপ্ত জগৎ, যে জগতের মধ্যে ব্যক্ততার, অর্থাৎ বলা বা কাউকে বোঝানোর জিনিস কিন্তু নেই। এই সব সাধনাকে ফিল করতে হয়। সাধনা হলো সম্পূর্ণরূপে একটা অনুভবের উপরে ডিপেন্ড করা স্তম্ভ, যেটা তাকে তার অনুভব দ্বারা, তার ফিলিং দ্বারা সেটাকে কন্ট্রোল করতে হয় এবং নিয়ন্ত্রণও করতে হয়। তো দর্শকগণ, বিভিন্ন ধরনের সময়ে আমাদের যেসব সমস্যার উৎপত্তি হয় সেগুলোর নিদান কিন্তু এইভাবেই করতে হবে, কারণ তাছাড়া আমাদের ব্যক্তিগত ক্ষমতার বাইরে
যে কোনো জিনিস সেগুলোকে আমরা নাগাল পাবো না। তাই আমাদের যেমনভাবেই হোক না কেন এই কাজটুকু করে যেতে হবে, এবং এই কাজ মানুষের জীবনে বিভিন্ন রকম উন্নতি এনে দাঁড়ায়। তো দর্শকগণ, সর্বপ্রথম আপনাদের একটা কথাই বলি যে জীবনে কিছু পেতে হলে কিছু কর্ম করতে হবে। যেহেতু আমরা একটা কর্মজনিতে বাস করছি, সেহেতু আমাদের কিছু কর্ম অতি অবশ্যই করা দরকার, এবং সেই কর্মগুলো যেন সৎ এবং নেকির উপর থাকে। দর্শকগণ, মানুষের মস্তিষ্কের ভাইব্রেশন, আপনি যখন কোনো পরীকে ডাকবেন তখন কিন্তু আপনার মস্তিষ্ক থেকে যে ভাইব্রেশন নির্গত হবে ওই ভাইব্রেশনই কিন্তু ওই পরীর কাজ পর্যন্ত তাকে নাড়া দিতে থাকে, এবং সেই পরীরা যে কোনোভাবেই হোক না কেন মানুষকে আসতে সাহায্য করে এবং বিভিন্নভাবে তাদের কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রিত করতে পারে। তো দর্শকগণ, আজ আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে ঠিকঠাক করে এই সাধনাটা যদি আপনারা একবার করে নিতে পেরেছেন, জীবনে আপনাকে কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না। যতই যে রকম কোনো সমস্যা আসুক না কেন এই পরি নিমেষেই তা মিটিয়ে দেয়। শোনা আছে বা কিছু কিছু আমার যারা গুরু ভাই আছেন তারা দেখেছেন কোনো কোনো সাধকের বাড়িতে কোনো অপরূপ সুন্দরীর বসবাস, অর্থাৎ এরা ওই পরি বা যক্ষিণী বা যোগিনী হতে পারে। তো দর্শকগণ, এই রকম জিনিসকে বাড়িতে বেঁধে রাখাটাও ঠিক নয়, কারণ সেটা যেহেতু দেবস্থান এবং সেখানে যারা থাকে তারাও কিন্তু দেবতা তুল্যই, কারণ তারাও মানুষের যে কোনো পড়ে যাওয়ার জিনিস আছে সেগুলো একত্রিত করে নিয়ে যেতে সক্ষম। তো দর্শকগণ, আমি যেভাবে বললাম এইভাবে আপনারা জিনিসটি করুন, এবং জিনিসের আপনারা যখনই কোনো কাজে যাবেন তখন কিন্তু আপনারা যে সাধনা করছেন সেই সাধনার কথাটি কিন্তু আপনারা ভালোভাবে মনে রাখবেন। সাধনা চলাকালীন আপনাকে সাত্ত্বিক আহার বা সাত্ত্বিক বিহার আপনাকে দুটোই করতে হবে, এবং একটি ভালো জায়গাতে না শুলে এই সব জিনিসগুলোকে চিন্তা ভাবনা করাও যায় না। তো দর্শকগণ, যে কামরাতে আপনি এই সাধনাটি করবেন সেটিকে একটু খালি করে নেবেন, যাতে করে বিভিন্ন ধরনের জিনিসগুলো না আসে, এবং এই সব জিনিসগুলোকে কাজে লাগিয়ে তবেই ওই পরি আপনার কাছে আসতে পারে। দর্শকগণ, একটা কথা আমি এখনও বলছি, আবার বলছি যে যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। দর্শকগণ, প্রতিবারের মতোই এবারও আপনাদের এই চিতার উপরে আপনাদের কিছু বিশেষ ক্রিয়া করা যায়, যেগুলো আপনাদের পরে বলবো। সেগুলো কিন্তু এইসব জিনিস নিয়ে থাকে, তারা কিন্তু করতে পারে। এই সব জিনিসগুলো করা এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু যেটা কাল ভৈরবের মন্ত্র, ওই মন্ত্র কিন্তু আপনাকে ভালোভাবে দিতে হবে, যাতে করে কোনো মানুষ ওই সব মন্ত্রকে নিয়ে তারা যেন জীবনের পথে এগিয়ে যায়। তো দর্শকগণ, আজ সর্বপ্রথম আমরা আলোচনা করব যে যারা আজকে ওখান থেকে আসবেন তাদের জন্য কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমাদের করতে হবে। হ্যাঁ, তো দর্শকগণ, আজ আমি যেভাবে বলছি আপনারা সাধনাটি ঠিকঠাক সেইভাবে করে নেবেন। এতে কোনো মন্ত্র জপ করতে হবে না, স্রেফ একটা কারবাই করতে হবে। কিন্তু মনে রাখবেন, যখন আপনি ওই কারবাইটি করবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে কোনো রকম সংশয় নামক বস্তুটিকে আপনারা আসতে দেবেন না, বা কারো নিন্দা পরচর্চা ইত্যাদি করবেন না। ফুল কনসেন্ট্রেশন এর মাধ্যমে এই মন্ত্রটিকে আপনারা হাতে লিখবেন, এবং লেখার পরে আপনারা আপনার খাটিয়াতে বা আপনি যেখানে শোয়েন সেখানে শুতে চলে যান। আপনি দেখুন, আপনি রাত্রিতে আপনি অনেক ধরনের প্রভাব দেখতে পাবেন, এবং সেগুলো আপনার জন্যই আসছে, এটা মনে রাখুন। জীবনে এমন এমন কিছু সময় মোড় আসে যে সময় আমাদের ব্যতিব্যস্ত হয়ে পড়তে হয়, তবুও আমরা এগিয়ে যাই। যারা এগিয়ে যায় তারা অতি অবশ্যই ফল লাভ করে, এবং যারা পিছিয়ে যায় তারা পিছনে থাকতে থাকে। তো দর্শকগণ, আপনারা এগিয়ে চলুন, এই জন্যে এইসব ভিডিও বানানো। যারা শেয়ার করেননি তারা শেয়ার করবেন, যারা কমেন্ট করেননি তারা কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক না কেন আপনারা কিছু একটা কমেন্ট করবেন,
এবং শেয়ার করবেন, যাতে করে কোনো কোনো মানুষের যদি এই সব জিনিসগুলো দেখার বা করার ইচ্ছা থাকে তার ইচ্ছা যেন পরিপূর্ণ হয়। দর্শকগণ, এই সাধনা করতে গেলে আপনাদের সকালবেলায় অর্থাৎ কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের আপনি যে কোনো পূর্ণিমা তিথি থেকেও এটা শুরু করতে পারেন, এবং এছাড়াও চতুর্দশী শিব চার্জ করা যাবে। এইভাবে আপনারা চার্জ করে করে বিভিন্নভাবেই হোক আপনারা যেসব কাজগুলোকে এগিয়ে দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শকগণ, এই সাধনা করতে গেলে আপনাকে শুদ্ধ সাত্ত্বিকভাবে থেকে আপনাকে একটি গামছা নিয়ে বসতে হবে। একটি আসন বিছিয়ে গামছা পরে বসতে পারেন। বসার পরে আপনাকে আমি যে মন্ত্রগুলি দেবো সেই মন্ত্রগুলো আপনারা জপ করবেন। দর্শকগণ, আজ আমি এইভাবেই যেসব কাজগুলো করে নিয়েছি সেগুলো সবাই করতে পারবে না। তো দর্শকগণ, এই সব সাধনায় আপনার যেসব ছাগ বলি হয় সেগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের পরীরাও এসে কিন্তু খায়, কিন্তু সবার পক্ষে সম্ভব নয় এবং সবার পক্ষে করাটাও অশোভনীয়। এই জন্যে এইসব জিনিসগুলোকে বাদ দিয়ে দিয়েছি বা করি না। তো দর্শকগণ, আপনারা একটা কথা জেনে রাখবেন যে জীবনে কিছু পেতে হলে কর্ম করতেই হবে। তো আপনারা এই সাধনাতে আপনারা যে মন্ত্রটি আপনারা জপ করবেন বা যে মন্ত্রে আপনারা লিখবেন সেটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ওং শ্রীং হ্রিং ক্রিং ধন স্বরূপায় পরিযায়ই নমঃ। আরেকবার বলছি, ওম শ্রীম হ্রিম ক্রিম ধন স্বরূপায় পরিযায়ই নমঃ। এটি আপনাকে স্কেচ পেন দিয়ে বাম হাতে লিখতে হবে এবং লেখার পর আপনারা শুয়ে যাবেন, দেখবেন ওই পরি এসে আপনাকে অতি অবশ্যই জাগাবে এবং বলবে। তো দর্শকগণ, ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওর শেষে মা তারার নামে একবার জয়ধ্বনি দিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। জয় তারা, জয় জয় তারা, জয়।